নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, হুমায়ুন কবিরের জারি জুরি কি শেষ? তর্জন গর্জন শেষ, দ্য এন্ড, সেরকমই তো মনে হচ্ছে। এই হুমায়ুন কবির পালাবদলের পরেও তার গলায় ভয়ঙ্কর হুঙ্কার ছিল, ভয়ঙ্কর হুঁশিয়ারি ছিল। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব। এবং যে হুঁশিয়ারিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পর্যন্ত বিধানসভায় রিয়্যাক্ট করেছিলেন। আপনাকে কেমন সবক শিখাতে হয় এই সরকারের মুখ্যমন্ত্রী শেখাবে। আচরণ ভদ্র করুন, ভাষা সংযত করুন। রেজিনগর থানা, শক্তিপুর থানা, এই দুই থানাতেই অভিযোগ জমা হয়েছিল তার বিরুদ্ধে। এই হুমায়ুন কবিরই অবশ্যই 2026-এর বিধানসভা নির্বাচনে রেজিনগর এবং নওদায় দু জায়গাতেই জিতেছেন। রেজিনগরে তিনি ছেড়ে দিয়েছেন রেজিনগর, তার ছেলেকে নাকি প্রার্থী করার ইচ্ছে তার উপনির্বাচনে, এবং নওদা তিনি রেখে দিয়েছেন। কিন্তু এই যে হুমায়ুন কবির, তিনি বিরাট তর্জন গর্জন করলেন, তারপরে রেজিনগর থানায় গেলেন না, শক্তিপুর থানায় গেলেন, আবার রেজিনগর থানার হাজিরা এড়ানোর মতো আবার হুমকি দিলেন। মুখ্যমন্ত্রী যেদিন রিয়্যাক্ট করলেন, তারপর থেকে কিন্তু অনেক নরম হয়ে গেলেন হুমায়ুন কবির। তার সেই তর্জন গর্জন মিনমিনে হয়ে গেল। কারণ তো খুব পরিষ্কার, কারণ হচ্ছে আইনের শাসন এ রাজ্যে বারবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন। আর যে যে কথাগুলো তিনি বলেছিলেন পালাবদলের পরেও ধমকানি চমকানি দিয়ে, সেগুলো যে এই সরকার কিছুতেই মানবে না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে রিয়্যাক্ট করেছিলেন বিধানসভায়। তারপরে মহামেডান ক্লাবের সভাপতি হয়েছিলেন। শতাব্দী প্রাচীন মহামেডান ক্লাব, 3 প্রধানের মধ্যে অন্যতম মহামেডান ক্লাব, তার সভাপতি হওয়া যাতা বিষয় নয়। সভাপতি হওয়ার 2 মাসের মধ্যে তাকে সরিয়ে দেওয়া হলো, অপসারিত হুমায়ুন কবির। তিনি অবশ্য আইনের লড়াই লড়বেন বলে জানিয়েছেন। শ্রী হুমায়ুন কবির সাহেব উনি একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন ওনার ফিনান্সিয়াল কমিটমেন্ট নিয়ে। ওই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা ক্লাবের কমিটির তরফ থেকে ওনাকে একটা চিঠি পাঠিয়েছিলাম 5 তারিখের মধ্যে অন্তত ওনার 50% অফ দ্য ফাইন্যান্সিয়াল অব্লিগেশন উনি ফুলফিল করেন। ওই চিঠির কোনো রিপ্লাই আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা শ্রী হুমায়ুন কবিরকে সরিয়ে শ্রী গাজাল জাফারকে ক্লাব প্রেসিডেন্ট করলাম। কি অভিযোগ? তার চেক, তার যে চেক, সেই চেক ভাঙানো যায়নি। তার চেক ভাঙানো যায়নি। তার চেকে তার তিনি যে মোহামেডান ক্লাবকে কোটি কোটি টাকা দেবেন বলেছিলেন, তার কোনো রকম কোনো কিছু দেননি। সভাপতি হয়েছিলেন মোহামেডান ক্লাবের, এবং তিনি এই যে চেক বাউন্স করলো, তারপরেও কোনো কথা মোহামেডান কর্মীদের সঙ্গে, মোহামেডানের সমর্থকদের সঙ্গে, মোহামেডানের কর্মকর্তাদের সঙ্গে তিনি বলেননি, কোনো যোগাযোগই রাখেননি নাকি, এরকমটাই অভিযোগ। আর দীর্ঘদিন যোগাযোগ না রাখার ফলে চেক বাউন্স, তার প্রতিশ্রুতি না রাখার অভিযোগ, এই সব মিলিয়ে মোহামেডান ক্লাব থেকেও অপসারিত। শুধুমাত্র একটা জায়গায় বিধায়ক আছেন এখন। তর্জন গর্জন কবে থেকে শুরু হয়েছিল? সেই গঙ্গায় ভাসিয়ে দেবেন, আমি তো বলতে পারি না এগুলো। হুমায়ুন কবির বলেছিলেন কাদের নাকি কেটে গঙ্গায় ভাসিয়ে দেবেন, সেই সময় থেকে তর্জন গর্জন। তারপরে দেখা গেল একটা ভিডিও প্রকাশ হয়ে গেল গোপন ক্যামেরায়। সেই ভিডিওতে সংখ্যালঘুদের, মানে তার সম্প্রদায়ের, হুমায়ুন কবিরের সম্প্রদায়ের মানুষকে কিভাবে তিনি প্ররোচনা দিচ্ছিলেন, কিভাবে তিনি উস্কানি দিচ্ছিলেন, কি চক্রান্ত করছিলেন, ষড়যন্ত্র করছিলেন, সব কিছু সেই ভিডিওর মধ্যে দেখা গেল। সেই ভিডিও ভাইরাল হলো। সেই ভিডিও নিউজ 18 বাংলা যাচাই করেনি সত্যতা, কিন্তু গোটা দেশে ছড়িয়ে গেল হুমায়ুন কবিরের এই বার্তা, এই চক্রান্ত, এই ষড়যন্ত্র। কিন্তু তারপরেও তিনি বেশ কয়েক হাজার ভোটে 2টো আসনেই জিতলেন। কিন্তু যেভাবে তর্জন গর্জন শুরু করেছিলেন, সেই হুমায়ুন কবির তর্জন গর্জন কি একেবারে ফাঁকা কলসির আওয়াজ?
বাবরি মসজিদ করবেন। কোথায় গেল সেই বাবরি মসজিদ? বাবরি মসজিদের নাম করে কোটি কোটি টাকা অভিযোগ তিনি নাকি সরিয়েছেন। বাবরি মসজিদ একটা ধর্মের একটা আবেগ, সে আবেগকে কি করে কাজে লাগালেন, কিভাবে কাজে লাগালেন, সে তো সবার কাছে প্রকাশ্যে একেবারে পরিষ্কার। তাহলে তাদের আপনি আঘাত করলেন না? যারা ভোট দিল আপনার প্রতিশ্রুতি মতো বাবরি মসজিদের আশায়, তাদের আশা ভঙ্গ করলেন না, প্রতিশ্রুতি ভঙ্গ করলেন না? কারণ পালা বদলের পর ওখানে কেন গোটা পশ্চিমবঙ্গে আর কোনোদিন বাবরি মসজিদ হবে না, সরকার পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। তাহলে এত এত মানুষের আবেগকে নিয়ে আসলে খেলা করেছেন আপনি। আর মোহামেডান ক্লাবকে নিয়েও আপনি খেলা করেছেন। মোহামেডান ক্লাব হাজার হাজার লক্ষ লক্ষ সমর্থক, একটা সময়ে চিমা ওকরি তিনি খেলতেন, একটা সময়ে দীপেন্দু বিশ্বাস তিনি খেলতেন, একটা সময়ে মোহনবাগান ইস্টবেঙ্গলের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করত মোহামেডান। সেই মোহামেডান ক্লাবের সঙ্গে প্রতারণা করেছেন, এরকমটাই তো অভিযোগ। আর দেখলাম অবাক হয়ে কি কাণ্ড, নবান্নে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। রেজিনগর থাকবে না তার হাতে, তিনি কি বুঝে গেছেন? তর্জন গর্জন শেষ। হুমায়ুন কবির কি দ্য এন্ড? রাজনীতি করতে গিয়ে রাজনীতির আসলে মানেটাই কি বুঝতে চাননি? তিনি কি ভেবেছিলেন যে এখানেও পা দেব, ওই নৌকাতেও পা দেব? দুই নৌকোয় পা দিয়ে চলা যায় না। দুই নৌকোয় পা দিলে একটা পা মিস হবেই, এটা প্রকৃতি বলছে, এটা নিয়ম বলছে। দুই নৌকায় পা দিলে একটা পা মিস হবে, টুপ করে জলে পড়ে যাবেন, ডুবে যাবেন, হারিয়ে যাবেন, সলিল সমাধি হয়ে যাবে। হুমায়ুন কবিরের কি সেই অবস্থা? রেজিনগর নিয়ে বারবার বলেছেন রেজিনগরের মানুষ তাকে চেনে, রেজিনগরের মানুষ তাকে ভোট দেবেন, তার ছেলেকে নাকি প্রার্থী করার ইচ্ছে আছে তার। আর রেজিনগর নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুতরাং রেজিনগর যে হাতছাড়া হচ্ছে উপনির্বাচনে, সেটা মোক্ষম টের পেয়েছেন তিনি। তার মানে তিনি একা, হুমায়ুন কবির একা। আর সেই হুমায়ুন কবিরকে এখন নবান্নে যেতে হচ্ছে। সেই হুমায়ুন কবিরের পরে কোনোদিন দেখা যেতে পারে বিজেপি শিবিরে, কোনোদিন দেখা যেতে পারে মোহামেডান ক্লাবেরকে ক্ষমা চাইছেন মোহামেডান ক্লাবের কাছে। ক্ষমা কি চাইবেন, নাকি আইনের পথে গিয়ে হাইকোর্টে গিয়ে আবার তর্জন গর্জন শুরু করবেন? কিন্তু সেই তর্জন গর্জনকে কি আর বিশ্বাস করবে মানুষ, ভরসা করবে মানুষ? মানে আপনার সম্প্রদায়ের মানুষই? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। আপনারই তো আজকে ধরুন মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার প্রতিবাদ নওশাদ সিদ্দিকী করছেন, আপনি তো করতে পারছেন না। আপনি তো বলতে পারছেন না যে আমি হাইকোর্টে যাব, আমি ডিজির কাছে চিঠি লিখব। আপনার তো টু শব্দ নেই। সেখানেই একটা প্রশ্ন একজন সাংবাদিক হিসেবে, হুমায়ুন কবির দ্য এন্ড?